তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বেহেশত সাজাচ্ছে, আর তোমার জন্য হুররা দৈনিক সাজগোজ করতেছে, তোমার জন্য বেহেশতের বালাখানার বাসর ঘরকে নতুন করে করে প্রতিদিন সাজানো হচ্ছে। ও মুসলমান যুবক, তুমি শুধু আল্লাহর রাস্তায় যাও আর জিহাদের রাস্তায় বের হও। কাসীরাতাম বিইذনিল্লাহ, আল্লাহ বলেন অনেক কম সংখ্যককে আমি অনেক বেশি সংখ্যকের উপর বিজয় দান করি। এই পৃথিবীতে অনেক কম সংখ্যক লোক অনেক বেশি সংখ্যকের উপরে বিজয় লাভ করেছে। বলেন বিজয় দান করেছেন কে? আওয়াজ করে বলবেন সে আল্লাহ। এখনো সক্ষম আছেন না নাই? অতএব সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিকে, সারা দুনিয়ার সমস্ত তাগুতকে, সারা পৃথিবীর সমস্ত মূর্তি পূজারীদেরকে, সারা পৃথিবীর সকল মুশরিকদেরকে আপনারা ইমানদার হিসেবে বলে দিতে পারেন পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, এর মধ্যে 200 কোটি মাত্র মুসলমান। মুসলমানের সংখ্যা কম হইতে পারে, পৃথিবীতে মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, পৃথিবীতে মুসলমানদের অর্থ কম থাকতে পারে, পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু অস্ত্র, অর্থ, জনসংখ্যা এসব বিজয়ের জন্য মানদণ্ড নয়। বিজয়ের জন্য মানদণ্ড আল্লাহ পাকের রহমত আর ইমানি কুওয়াত। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাকের রহমত থাকে আর ইমানে কুওয়াত থাকে, যদি মাওলায়ে পাকের ইরাদা থাকে, আল্লাহ পাকের সিদ্ধান্ত থাকে, আর মুমিন বান্দার ইমানে কুওয়াত আর স্পিরিট আর পাওয়ার থাকে, তাহলে অল্প সংখ্যকও বেশি সংখ্যকের উপরে বিজয় লাভ করতে পারে কিনা? আজ এক কঠিন সংকটের মুখে আমাদের এই প্রিয় বাংলাদেশ। এই সময়ে যুবকরা দ্বীনি মাহফিলের আয়োজন করেছে। এই যুবকরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, এই যুবকরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, এই যুবকরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এই যুবকরা জাফর তাইয়ারের উত্তরসূরি, এই যুবকরা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, এই যুবকরা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আরে মুসলমান, এই তারেক বিন জিয়াদ মাত্র 17 বছরের যুবক। সে এই ভারত উপমহাদেশে এসেছে। ভারতের এক খুব গহীন এলাকার এক মুসলমান নারী, সে চিঠি লিখেছে ওই সুদূর আপনার সুদূর আরব দেশে চিঠি লিখেছে। আরবের এক বণিক কাফেলা এই ভারত উপমহাদেশের ভারত সাগর দিয়ে যাইতেছিল, তাদের কাছে চিঠি লিখেছে যে ভারতের মুশরিকেরা আমাদেরকে ধর্ষণ করতেছে, মুসলমান নারীদেরকে ধর্ষণ করতেছে। ও মুসলমান যুবক, তোমার কি রক্ত আছে? তোমার ভিতর কি ইমানে কুওয়াত আছে? যদি থাকো তো তুমি পৃথিবীর যেখানেই থাকো সেখান থেকে আসো, এসে আমাদেরকে উদ্ধার করো। বিশ্বাস করুন, সেই সুদূর আরব দেশ থেকে আল্লাহ পাকের মেহেরবানিতে এই যুবক মোহাম্মদ বিন কাসিম সেই সুদূর আরব দেশ থেকে এই ভারত উপমহাদেশে এসেছেন। ভারতে এসে তিনি তার নোঙ্গর করে তার সমস্ত নৌকাগুলোকে তিনি নদীতে ডুবিয়ে দিয়েছেন, আর সাথীদেরকে বলেছেন চিন্তার কোনো কারণ নাই, আমরা পেছনে ফিরে যাব না, বাড়িতে যাওয়ার জন্য আসি নাই, এসেছি হয়তো বিজয় অর্জন করব আর নতুবা শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব। আরে ভাই, তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছেন। ও যুবকেরা শোনো, তারেক বিন জিয়াদের উত্তরসূরি তোমরা। তারেক বিন জিয়াদ স্পেন যখন বিজয় করেছে, স্পেনে মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে, এই হিন্দুস্তানে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে। স্পেন আমাদের, আরে হিন্দুস্তান আমাদের। চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম है हम वतन है सारे जहां हमारा। আরে চীন আমাদের, ভারত আমাদের, রাশিয়া আমাদের, আরে স্পেন আমাদের। সারাটা পৃথিবী আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। অতএব সারা পৃথিবী আমি মুসলমানের পায়ের তলায় থাকার। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাই,
যে দেশের প্রিয় ভূমিতে, যে দেশের সূর্যভূমিতে বসে আছি, এই দেশটা সমস্ত পুরা 56,000 বর্গমাইলের এই দেশটা ওলিয়া উলিয়া, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের পাদধূলিতে, পায়ের ধুলায় ধূসরিত, পায়ের ধুলায় ধন্য দেশ। কথা বলেন ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সেই ইয়ামান থেকে তার সাথীদেরকে নিয়ে এসেছেন। ওই সুরমা নদীর পারে যখন এসেছেন, তখন সেখানে আপনার রাজা গৌর গোবিন্দ, তখন এই পুরা সিলেট আসাম পুরা এরিয়ার সে ছিল শাসক। গৌর গোবিন্দ মূর্তি পূজারী, ওই মূর্তি পূজারী গৌর গোবিন্দের শিরিকের আস্তানা ভেঙে দেওয়ার জন্য হযরত শাহজালাল ইয়ামানী যখন সুরমা নদীর পারে আসছেন, কিতাব খুলে দেখুন, শাহজালাল ইয়ামানের জীবনী খুলে দেখুন, যখন নদীর পারে আসছেন তখন ওই গৌর গোবিন্দ সমস্ত সম্পানওয়ালাদেরকে, সমস্ত নৌকাওয়ালাদেরকে বলে দিয়েছে, আজকে সারাদিন কোনো নৌকা যেন এই সুরমা নদীতে না ভাসে, সব এখান থেকে নিয়ে যাও। কেন? মুসলমান সেনাপতি তার সৈনিকদেরকে নিয়ে আসতেছে, তারা যেন নদী পার হয়ে এই পাশে আসতে না পারে। ও মুসলমান শোনো, রব্বুল আলামিনের কুদরত যদি থাকে, রব্বুল আলামিনের যদি রহমত থাকে, আর রব্বুল আলামিনের হিকমত যদি থাকে, তাহলে দুনিয়ার রাজা বাদশারা ইমানদারদেরকে কখনো ঠেকায়া রাখতে, আরে আওয়াজ করে বলেন, পারে নাকি পারে না? পারে না। রাজা গৌর গোবিন্দ সমস্ত নৌকা সম্পানগুলোকে দূর করে দিয়েছে, আর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই, মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাই সুরমা নদীর পারে এসে তার সৈনিকদেরকে বললেন, সবাই চোখ বন্ধ করো। সকলে চোখ বন্ধ করছে। তার গায়ে ছিল একটা রুমাল, জায়নামাজ, ওইটা দিয়ে বিছিয়ে তিনি নামাজ পড়তেন। ওই জায়নামাজটা তিনি সুরমা নদীর উপরে আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বিছিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখে সমস্ত সৈনিকেরা সহ হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী সুরমা নদী পার হয়ে মুহূর্তের মধ্যে এই পার থেকে ওই পারে সিলেটের নগরের মধ্যে পৌঁছে যায়। সেই পৌঁছানেওয়ালা মাওলা মালিক আমার আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, তার ক্ষমতা আছে না নাই? অতএব আজ আমাদেরকে যারা রক্তচক্ষু দেখাচ্ছে, আজ আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে মূর্তি পূজারীরা আমার দেশের দিকে চোখ রাঙাচ্ছে, তাদেরকেও আমরা স্পষ্ট বলে দিতে পারি, ও ভারতের মূর্তি পূজারীরা, শিবসেনারা, শুনো, ভারত দেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কারণ ভারত দেশটা তো আমাদের দেশ। বলেন, ভারত দেশটা কাদের? আরে আমাদের দেশ। আরে ভারতের লাল কেল্লা আমাদের, ভারতের তাজমহল আমাদের, ভারতের দিল্লির আপনার মসনদ আমাদের, দিল্লির মিনারা আমাদের, দিল্লির শাহী মসজিদ আমাদের। এরকম ভাবে আসাম, উড়িষ্যা আর বিহারে যত বড় বড় মসজিদ আছে, যত মিনারা আছে, সব তো আমাদের। আরে দারুল উলুম দেওবন্দ আমাদের, আরে দারুল উলুম লখনউ আমাদের, আরে দারুল উলুম সাহারানপুর আমাদের। আরে ভারত তো আমাদের। আমরা 800 বছর শাসন করেছি। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, দেশ ভারতের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যেই শিবসেনারা আমার লাল সবুজের পতাকাকে অবমাননা করে, যেই শিবসেনারা আমার 56,000 বর্গমাইলের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এদেশের তৌহিদি ইমানদারদের প্রতি যারা ঘৃণা প্রদর্শন করে, তাদেরকে বলে দিতে চাই, তোমাদের দেশ বড় হইতে পারে, তোমাদের ভূখণ্ড বেশি হইতে পারে, তোমাদের সৈন্য সংখ্যা বেশি হইতে পারে, আর তোমাদের অস্ত্র বেশি হইতে পারে, কিন্তু তোমাদের এই সবের উপরে আমার 18 কোটি মুসলমানের একটা জিনিস বেশি শক্তিশালী, সেই জিনিসটার নাম ঈমান। চিৎকার করে বলতে হবে, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলতে হবে, সেটার নাম কি? যদি আমরা ঈমানদার হই তো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলেছেন? ও যুবকেরা, ও
ও যুবকেরা, তোমার শরীরের মধ্যে তো আল্লাহ পাকের সেই বিজয়ের রক্তের নিশান তোমার শরীরের শিরা উপশিরায় উঠতেছে। আরে তুমি এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, গান, নাচ এগুলো নিয়ে তো তোমার পড়ে থাকার সময় নাই। আরে যুবক, তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বেহেশত সাজাচ্ছে। আরে তোমার জন্য হুররা দৈনিক সাজগোজ করতেছে, তোমার জন্য বেহেশতের বালাখানার বাসর ঘরকে নতুন করে করে প্রতিদিন সাজানো হচ্ছে। ও মুসলমান যুবক, তুমি শুধু আল্লাহর রাস্তায় যাও আর জিহাদের রাস্তায় বের হও আর ইমানের পথে শাহাদাত বরণ করো, তো তোমার জন্য হাজার হাজার জান্নাতি হুর ফুলের মালা নিয়ে অপেক্ষা করতে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আলোচনা কিছুক্ষণ চালানো যায়, কিছুক্ষণ কথা বলা যায়। কথা বলেন, কিছুক্ষণ কথা বলা যাবে তো? যদি কিছুক্ষণ কথা বলতে হয়, যদি কিছুক্ষণ কথা চালাইতে হয়, তাহলে আমরা একটু ধৈর্যের সাথে একটু বসবো। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসলে আসার কথা ছিল আরও একটু আগে, কিন্তু বিশ্বাস করেন আপনারা তো এখানে লাইটের এরিয়ার মধ্যে বসে আছেন। লাইট থেকে বের হয়ে যখন আপনি ঘরের দিকে, আপনার বাসার দিকে যখন আপনি যাবেন, তখন বুঝতে পারবেন রাস্তার মধ্যে কি পরিমাণ কুয়াশা। বৃষ্টির চাইতেও বেশি মনে হয় এত পরিমাণ কুয়াশা পড়তেছে। আমার গাড়ির ফুল স্পিডে, নতুন গাড়ির নতুন লাইট ফুল স্পিডে দিয়ে উঁচা নিচা করেও কোনোভাবে সামনে 5 হাত 7 হাতের বেশি দেখা যায় না। এভাবে করে বহু কষ্ট করে আপনাদেরকে বিরক্ত দিয়ে, আপনাদেরকে কষ্ট করে আমি আসতে লেট করে ফেলেছি। কিন্তু আমি আশা করি দিনের কথা সামান্য অল্প, ইমানের কথা অল্প স্বল্প শুনবো, তবুও আমাদের উদ্দেশ্য থাকবে একটা, আমরা সবাই মুসলমান, আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য রেডি থাকবো। বলেন ইনশাআল্লাহ। কি সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি স্পেশালভাবে ধন্যবাদ দিচ্ছি মাগুর জোড়ার এই এলাকার, এই হরিরামপুরের যুবক ভাইদেরকে, যে যুবকদের রক্তের মধ্যে ইমানের রক্ত আছে, যেই যুবকদের রক্তের মধ্যে ইমানি কুওয়াতের রক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। চিৎকার করে জোরে সোরে বলেন আমিন। আমার একটু চা খাওয়াইতে পারবেন? রং চা, গরম রং চা। তাহলে আমি আপনাদের সামনে 2-4টা ইমানি কথা বলবো। বিশেষ করে আমি জানি এই মাহফিলের বাইরে এলাকার মা বোনদের জন্য আলাদা কোনো প্যান্ডেল করা হয়েছে? প্যান্ডেল না, আলাদা প্যান্ডেল আছে? প্যান্ডেল না থাকলেও মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে, ঘনবসতিপূর্ণ এরিয়া, আশপাশে আমাদের অনেক মা বোনেরা, আমাদের অনেক ইমানদার ভগ্নীরা, ভাতিজিরা, আমাদের ইমানদার মায়েরা, তারাও সবাই অপেক্ষা করতেছেন। তাদের জন্য 2-4টা জরুরি কথার দরকার আছে। বলেন আছে কিনা? ইনশাআল্লাহ তাদের কথাটা দিয়েই, আগে তাদের কথাটা দিয়েই এরপরে আমি আপনাদের জন্য 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান একটা সহিহ হাদিস। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির এক বিরাট কিতাব, প্রায় আপনার 37 খণ্ডের কিতাব। এই 37 খণ্ডের এই বিশাল কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা এনেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের নারীদের জন্য, আমার উম্মতের মহিলাদের জন্য বেহেশতে যাওয়া সবচেয়ে সহজ। বলেন, নবীজি বলেছেন কঠিন না সহজ? নারীদের জন্য বেহেশতে যাওয়া সবচেয়ে সহজ। শুধু কাজ হলো কি? কাজ হলো, নবীজি বলেন আমার উম্মতের নারীরা যদি 4টা ডিউটি, 4টা দায়িত্ব পালন করে। আওয়াজ করে বলবেন, কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও আমার উম্মতের নারীরা, 1 নম্বর দায়িত্ব, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমার উম্মতের নারীদের 1 নম্বর দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আওয়াজ করে বলেন, কি করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ও মায়েরা, ও বোনেরা, ও ইমানদার ভগ্নীরা, ভাতিজিরা, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করো। মুসলমান নারী হিসাবে
ইমানদার আল্লাহর নবীর উম্মত হিসাবে, আল্লাহ পাকের পেয়ারে বান্দি হিসাবে এটা তোমার উপরে আল্লাহ পাকের একটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শান্তি আর রহমতের ব্যবস্থা রেখেছেন। ও মুসলমান নারী, তোমার জন্য এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের রহমত আর বরকতের ব্যবস্থা রেখেছেন। মহিলারা সব সময় অভিযোগ করে ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, সন্তান কথা শোনে না, ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, স্বামীর রিজিকের মধ্যে উন্নতি নাই। ও নারী, ও বোন, যদি তুমি চাও তোমার ঘরের মধ্যে তোমার ছেলে মেয়েরা তোমার কথা শুনুক, যদি তুমি চাও তোমার স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত হোক, যদি তুমি চাও তোমার ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের বাতাস ঢুকুক, যদি তুমি চাও তোমার ঘরের মধ্যে রব্বুল আলামিনের বিশেষ কুদরতি রহমত প্রবেশ করুক, তাহলে 1 নম্বর ডিউটি, তুমি নিজের জন্য 5 ওয়াক্ত নামাজকে লাজিম বানিয়ে নাও। যে নারী 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদের মহল্লার আজানের সাথে সাথে ঠিক ঠিক টাইম মতো পড়ে নিবে, আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের যত অসুবিধা, আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের যত অভাব, আল্লাহ রব্বুল আলামিন তার পরিবারের যত অশান্তি, অভাব, অশান্তি, রিজিকের কমতি সব দূর করে দিবে। তাহলে 1 নম্বর ডিউটি 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? বাকি একটা কথা আছে, সেই কথাটা হলো আমাদের দেশের নারীরা, আমার দেশের মহিলারা, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের স্ত্রীরা, এরা আমরা দেখি যে তারা নামাজ পড়ে বটে, বিশেষ করে যারা একটু বয়স্ক বা মধ্যবয়স্ক, আর গ্রাম অঞ্চলে তো মোটামুটি 30-40 ঊর্ধ্ব যারা, তারা নামাজ পড়ে বটে, কিন্তু একটা অসুবিধা আছে। সে অসুবিধাটা হইল নামাজের টাইম দেরি কইরা পড়ে। বলেন না আপনারা ঠিক কিনা? নামাজের সময়টা একটু দেরি করে পড়ে। দেখবেন ফজরের নামাজে আপনি মসজিদ থেকে, পুরুষ মানুষরা মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে গেছে, মহিলা তখনও কলের দুয়ারে, কলের ফারে তখনও মাত্র ওযু করতে বাইর হইছে। দুপুর বেলায় পুরুষরা ঘর মসজিদ থেকে জামাতে নামাজ পড়ে চলে আসছে, আইসা দেখে যে ঘরের হেতেন এখনো মাত্র পুকুর পাড়ে গেছে গোসল করতে। কি ভাই ঠিক কিনা? এজন্য নারীদেরকে আমি অনুরোধ করব, মা ও বোন, তোমাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, তুমি আর সব কাজ পরে করো, নামাজটাকে আগে আনো। এই সিদ্ধান্ত নাও, ঘরের মধ্যে সবাই এই নিয়ম চালু করো। পুরুষরা আমরা সবাই যদি এটা মেনে নিই, তাইলে ঘরের মধ্যে নারীরা মানতে রাজি, আমরা সবাই মানব, আগে নামাজ পরে কাজ। আওয়াজ করে আমার সাথে বলেন তো একটা কথা, কি? আগে নামাজ পরে কাজ। কি ভাই, আমরা পুরুষরা যদি আগে এটা মেনে নিতে পারি, তাইলে ঠিকই আমাদের মহিলারা কিন্তু মেনে নেবে। আমি ঘরে গিয়ে বলবো না যে আমার রান্না হইতে দেরি হইল কেন, আমার ওই ধানগুলো আগে শুকানো হইল না কেন, আমার ওই মুরগিটা খোয়ারের ভিতরে ঢুকাইতে দেরি হইল কেন, এরকম কোনো প্রশ্ন আমরা করব না। বরং আমরা প্রশ্ন করব, আরে মুরগি বাইরে থাক, আরে ধান পরে শুকাক, আরে রান্নার কাজটা একটু পরে হোক, তুমি নামাজটা আগে পড়ছো কিনা এটা বলো। কি ভাই রাজি আছি? সবাই রাজি আছি? 2 হাত তুলেন, 2 হাত তুলে দেখান, 2 হাত তুলেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? বলেন কাকে খুশি করার জন্য হাত তুলেছেন? বলেন কাকে? হাত নামান। তাইলে আমাদের এখন থেকে, আজকে থেকে আমাদের স্লোগান, আগে নামাজ পরে কাজ। একবার সবাই বলেন তো। এই কথাটা সব ঘরে, পুরা মাগরজোড়ার, এই হরিরামপুরের পুরা এলাকার সকল ঘরে ঘরে আওয়াজ হইতে হবে। সকল ঘরে, পুরুষদের জন্য, নারীদের জন্য, সবার জন্য কথা একটা, আগে নামাজ পরে কাজ। আবার বলেন, আবার বলেন, মনে থাকবে তো? ঘরে যাই বলতে পারবেন তো? তাইলেই বরকত।
আগে নামাজ পরে কাজ, তাহলেই বরকত। আগে নামাজ পরে কাজ, তাহলেই রিজিকের মধ্যে বরকত। আগে নামাজ পরে কাজ, তাহলেই রহমত। আগে নামাজ পরে কাজ, তাহলেই অশান্তি দূর হওয়ার রাস্তা খুলে যাবে। বলেন ঠিক কিনা? আরে জমিন কিন্তু থাইকা যাবে, জমিনওয়ালা থাকবে না। বাড়ি কিন্তু থাইকা যাবে, বাড়িওয়ালা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর ডিউটি মহিলাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি মনে আছে কথা? 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াসামাত শাহরাহা, আমার উম্মতের যে নারী রমজানুল মুবারকে 1 মাস রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে। 2 নম্বর দায়িত্ব রমজান মাসে রোজা রাখা। কি মনে থাকবে কথা? বলেন তো দ্বিতীয় দায়িত্ব কি? তাইলে দায়িত্ব কয়টা গেল? 2টা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া আতাআত বালাহা, আমার উম্মতের যে নারী তার স্বামীর আনুগত্য করে চলে। স্বামীর আনুগত্য করা, এটা হলো 3 নম্বর দায়িত্ব। কার আনুগত্য? স্বামীর। কেন স্বামীর আনুগত্য করবে? এটা আল্লাহ স্বামী আর স্ত্রী এই জোড়াটা দুনিয়ার কোনো কেউ বানায় নাই। এই জোড়াটা বানাইছেন কে? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? এ বড় আজীব কারিগর, ঠিক কিনা? হে কারিগরটা কে? আল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। অতএব এই জোড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর জন্য স্ত্রীকে স্বামীর কথা মেনে স্বামীর হুকুম মতো চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আজ অনেক ঘরগুলোতে অশান্তি, মুসলমানের পরিবারের মধ্যে তুষের আগুন জ্বলতেছে। মুসলমানের ঘরগুলোতে তুষের আগুন। কিসের আগুন? তুষের আগুন হলো মিটি মিটি করে জ্বলে, বাইরের কেউ দেখে না। এরকম মিশি মিটি মিটি করে, মিষ্টি মিষ্টি করে, হালকা হালকা করে, ছোট ছোট করে তুষের আগুন জ্বলতেছে। তুষের আগুন হলো স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না। কেন? কারণ স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামীর কথা মতো চলে না। স্ত্রী চায় নিজের ইচ্ছা মতো মার্কেটে যাইতে, নিজের ইচ্ছা মতো নিজের জন্য কাপড় চোপড় খরিদ করতে। স্ত্রী চায় নিজের পছন্দ মতো ঘরের জিনিসপত্রগুলো কিনতে। আমার ভাইয়েরা, স্ত্রীর পছন্দের মূল্য আছে, স্ত্রীর পছন্দের দাম আছে, স্ত্রীর চয়েস করার অধিকার আছে, এসব ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত দিবেন স্বামী। সিদ্ধান্ত দিবেন কে? এই স্বামী যদি সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া, এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম। যেই ঘরে স্ত্রী পছন্দ করে কিন্তু স্বামীর সিদ্ধান্ত মানে, সেই ঘরে রব্বুল আলামিন কুদরতি রহমতের বাতাস বইয়ে দেয়। কিন্তু যেই ঘরে
স্বামী আর স্ত্রীতে মিল নাই, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামীর স্ত্রীর উপরে আস্থা নাই, ভক্তি নাই। বিশ্বাস করেন, উপরে দিয়া ফিটফাট হইলেও ভিতরে দিয়া কিন্তু ঢাকা সদরঘাট, ভিতরে দিয়া সদরঘাট হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ভিতরে দিয়া মিল নাই, এই কারণে রহমত নাই। স্বামী স্ত্রীতে মিল নাই, এই কারণে ছেলে কথা শুনে না, মেয়েটাও অবাধ্য চলে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল নাই। মুসলমান পরিবারের মুসলমান নারীদের মধ্যে স্বামী স্ত্রীর অমিল কোত্থেকে আসলো? সংক্ষেপে 1 মিনিটে বলি। ওই এনজিও ওয়ালারা বুঝাইছে। এনজিও, এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও এই আমাদের পুরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আছে, গ্রামে গ্রামে। ব্রাক, আশা নিজেরা করি, কারিতাস ফরেরা করি, আসেনি? আসেনি? এই এনজিও ওয়ালারা বুঝাইছে, ও নারী, ও স্ত্রী, তুমি কেন তোমার স্বামীর কথা মানে চলবা? তুমিও মানুষ, তোমার স্বামীও মানুষ। তোমার স্বামী আইএসসি, তুমিও আইএসসি। তোমার স্বামী আইকম, তুমিও আইকম। তোমার স্বামী বিএ, তুমিও বিএ। তোমার স্বামী এমকম, তুমি আবার কিসে কম? এদেশের মুসলমান যুবতীদেরকে এই কথা বুঝাইয়া বলছে, তুমি চাষ করো, কৃষি করো, সাইকেল নিয়ে রাস্তায় বের হও, হুন্ডা নিয়ে রাস্তায় বের হও, তুমি মাঠে ঘাটে কাজ করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি শিল্প বাণিজ্য করো। এই সব শিখাইয়া মুসলমান নারীদেরকে পণ্য বানাইছে। পণ্য, পণ্য কি বানাইছে? কি বানাইছে? পণ্য। পণ্য মানে হইল মাল, জিনিসপত্র। আসবাবপত্রকে আমরা বলি পণ্য, আসবাবপত্রকে আমরা কি বলি? এই কারণে আপনি দেখবেন ময়মনসিংহ শহরে, ঢাকার উত্তরায়, ঢাকা শহরে বিভিন্ন বড় বড় দামি মার্কেটের মধ্যে মেয়েদের 3 পিস, মেয়েদের কাপড় চোপড় বিক্রি করার জন্য মহিলাদের পুতুল দেওয়া আছে। মহিলাদের পুতুলের মধ্যে ওই নারীদের কাপড়টা সেট করে দেওয়া আছে। মানে ওই নারী মেয়ে, তুমি এরকম কাপড় পরলে, এই 3 পিসটা গায়ে দিলে তোমাকে এরকম দেখা যাবে, এইটা বাইরে চিত্র করিয়া দেখাই দিছে। এই নারীদেরকে পণ্য হিসাবে বানাইয়া এখন হোটেলের মেসিয়ার বানাইছে। নারীদেরকে দোকানের কাস্টমার কেয়ারের লোক বানাইছে, দোকানের জন্য সেলসম্যান বানাইছে। আমার দেশের মুসলমান নারীদেরকে রাস্তায় রাস্তায় বের করে, মার্কেটে মার্কেটে পৌঁছাইয়া সর্বশেষে নিয়া বিমানের মধ্যে নিয়া বিমান বালা বানাইছে। কি বালা? বিমান বালা। হেরা নাকি বিমান বালা। আচ্ছা, বালা কেমনে হইল? নিজের স্বামীকে 1 গ্লাস পানি দেয় না, নিজের স্বামীকে 1 কাপ চা বানাইয়া দেয় না। যদি নিজের স্বামীকে 1 গ্লাস পানি দেয়, 1 কাপ চা বানাইয়া দেয়, তাইলে তার মান যায়, তার ওয়েট কমে যায়, তার ইজ্জত নষ্ট হয়ে যায়, তার মান সম্মান হ্যাম্পার হয়ে যায়। কিন্তু বিমানের মধ্যে 400-500 মানুষ এসে চা বিতরণ করে, ফল বিতরণ করে, টিস্যু বিতরণ করে। কোনো একটা প্যাসেঞ্জারের যদি একটু মাথা ব্যথা করে, তার ঘাটটা পর্যন্ত টিপ্পা দেয়। নিজের স্বামীর ঘাট টিপতে নারাজ, নিজের স্বামীকে 1 গ্লাস পানি খাওয়াইতে নারাজ। ওই এনজিওরা তোমাকে, আমিও আবার কিসে কম, তুমিও আবার কিসে কম, এই কথা বুঝাইয়া নিজের স্বামীকে সেবা করা থেকে বের করে নিয়ে পুরা জাতির সেবায় লাগিয়ে দিয়েছে। আমি শুধু 1 মিনিটে বুঝাই আপনাদেরকে। ও আমার মা, ও বোন, তুমি বুঝো, তারা যে বলেছে তোমাকে, তোমার স্বামীও মানুষ, তুমিও মানুষ, কিন্তু তুমি জানো না এই 2 মানুষের মধ্যে, মানুষের শরীরে, মেধায়, বুদ্ধিতে, শারীরিক সক্ষমতায়, জ্ঞানে, গর্বে এবং তার ক্ষমতায় বহু জায়গাতে তফাৎ আছে, পার্থক্য আছে। জোরে করে বলতে হবে, পার্থক্য আছে না নাই?
একটা পুরুষ মানুষ মাটি কাটে, মাটি কাইটা মাটির ওড়ার ভিতরে মাটির টুকরির মধ্যে যেই পরিমাণ মাটি নিয়ে একটা পুরুষ মানুষ মাথায় নিয়ে যতটুকু দূরত্ব সে যাইতে পারে, একটা নারী কামলা মহিলা এই পরিমাণ মাটি মাথায় নিয়ে অতটুকু দূরত্বে পুরা টাইম এরকম যাইতে পারে? পারে না। কেন পারে না? শারীরিক সক্ষমতায় পুরুষের যেরকম স্ট্রেংথ, পুরুষের যেরকম ওয়েট, পুরুষের যেরকম শক্ত, নারীর শরীরটা এরকম শক্ত নয়। তাইলে শারীরিক সক্ষমতায় নারী আর পুরুষ মানুষ হইলেও বাস্তবে দুইজন আসলে সমান নয়। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। মুসলমান নারী একটু খেয়াল করে শোনো, আমাদের দেশে কলা গাছ আছে, আর এই যে প্যান্ডেলের জন্য চিকন চিকন বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখন এই এলাকায় অনেক মানুষে বিল্ডিং করে, বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়। আপনাদের সবার কাছে জিজ্ঞেস করি, বুঝে থাকলে বলুন, কোন এলাকার, এই এলাকার এমন কোন বুদ্ধিমান লোক আছে কিনা যার ছাদ তৈরি করার জন্য ছাদের নিচে যে ঠেস দেওয়া হয়, সেই ছাদের ঠেস হিসাবে এলাকার কলা গাছ দিয়া সে ছাদের ঠেস দেয়? এরকম কেউ আছে? নাই। ছাদের নিচে ঠেস দেয় কি দিয়া? বলেন কি দিয়া? এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান বুদ্ধি দিছে, ওই জ্ঞান বুদ্ধির আলোকে আপনি একটু উত্তর দেন। দেখতে এটাও গাছ, কলা গাছটাও গাছ, কথা বলেন, বাঁশটাও গাছ, কলা গাছটাও গাছ। বাহ্যিকভাবে দেখতে কলা গাছটা বাঁশের চাইতে 3 গুণ মোটা, কথা বলেন। কলা গাছটা কিন্তু বাঁশ গাছের চাইতে বাহ্যিকভাবে দেখতে 2-3 গুণ মোটা। 2-3 গুণ মোটা হওয়া সত্ত্বেও কোনো বুদ্ধিমান লোক, কোনো বোকাও তার বিল্ডিং এর ছাদের নিচে ঠেস দেওয়ার জন্য, নতুন ছাদ তৈরি করার কাজে ঠেস দেওয়ার জন্য কলা গাছকে ব্যবহার করে না, বাঁশকে ব্যবহার করে। অথচ কলা গাছ তো মোটা, উচিত তো ছিল কলা গাছ দেওয়া। কলা গাছ দিলে তো 3টা বাঁশ লাগতো না, যেই জায়গাতে 3টা বাঁশ দিয়েছে সেই জায়গাতে একটা কলা গাছ দিয়ে হয়ে যেত। কিন্তু কোনো লোক এমন করে না। কেন করে না? কারণ সবাই জানে একটা চিকন বাঁশের মধ্যে যেই স্ট্রেংথ শক্তি আছে, যে ধারণ শক্তি আছে, 3টা কলা গাছ মিলেও এরকম একটা বাঁশ গাছের সমান হবে না। তোমাকে এনজিওরা বুঝাইছে, তোমার স্বামীও মানুষ, তুমিও মানুষ। আরে ভাই, নামে মানুষ হইলে কি হবে? ওই যে ওইটাও নামে কলা গাছও গাছ, এটাও গাছ, কিন্তু 2 গাছের মধ্যে শারীরিক সক্ষমতায় বেশ কম আছে না নাই? তুমি যদি আধুনিক শিক্ষিত হও, তাহলে তোমাকে বলছি, তুমি শোনো, তোমার চিকিৎসা বিজ্ঞানীরা নাসায় বসে, আমেরিকার নাসায় বসে চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছে 2 জন মৃত মানুষ, একটা নারী একটা পুরুষ, একজন পুরুষ মানুষের মাথা, একজন মহিলার মাথা, 2টা মাথাকে তারা নিয়ে কম্পিউটারে চেক করেছে, যাচাই করেছে। কোথায় যাচাই করেছে? ব্রেন। কোথায় যাচাই করেছে? ব্রেন। ব্রেনের মধ্যে যেখানে মগজ থাকে, এই মগজের থেকে সমস্ত শরীরের মধ্যে আপনার তার আছে, তার। এই তারগুলাকে ইংরেজিতে বলে সেল, CELL, সেল। সেল মানে কোষ, কোষ অর্থ চিকন চিকন তার। ওই ব্রেনের সেন্টার থেকে সমস্ত শরীরের মধ্যে তারগুলো আসছে। একটা তার আসছে চোখে, তো ওই তারটা ঠিক থাকলে চোখে দেখে। একটা তার আসছে কানে, ওই তারটা ঠিক থাকলে কানে শুনে। একটা তার আসছে হাতে, এই হাত তারটা ঠিক থাকলে, সংযোগটা কানেকশনটা ঠিক থাকলে হাতটা স্ট্যান্ড শক্তি থাকে, হাতটা লড়াচড়া করে। প্রতিটা আঙ্গুলের গোড়ায়, প্রতিটা নখের মাথায় পর্যন্ত এক একটা তার আছে। বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষের শরীর ইজ এ ফুল, লেডিস ইজ এ হাফ। মানে পুরুষের সেল, পুরুষের মাথায় কোষ 100তে 100 পূর্ণ, আর নারীর মাথায় সেল, তার বডিতে সেল পুরুষের পুরা অর্ধেক। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা তৈরি করছেন কে? এটা বানাইছেন কে? আল্লাহ। পুরুষের সেল ফুল,
আর নারীর সেল হাফ। এই কারণে আপনি দেখবেন পুরুষ মানুষ যখন রাস্তা পার হয় তখন একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, দুই দিকে তাকায়। আর মহিলারা যখন রাস্তা পার হয় তখন একদিকে তাকাইয়া পার হয়ে যায়। কি ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করে এই কারণে। আর যখন আপনার এলাকায় কোরবানির গরু জবাই করে দেখবেন পুরুষরা গরু ধরে, পুরুষরাই গরু জবাই করে। জবাইয়ের এই চিত্রটা, সরাসরি দৃশ্যটা একজন পুরুষ দুই চোখ দিয়ে তাকাইয়া দেখতে পারে। কিতাবের মধ্যে আছে কোন নারী এরকম একটা লোককে জবাই করে দিচ্ছে, এই দৃশ্য সরাসরি দেখতে পারে না। কোন এরকম জবাইয়ের চিত্রের উপরে, জবাইয়ের দৃশ্যের উপরে কোনো মহিলার যদি চোখ পড়ে তো চোখ পড়া মাত্রই সে চোখ ঘুরে ফেলে। ঠিক কিনা? এই জন্য ইসলামের বিধানে যখন কোনো খুনের মামলায় কোনো কেউ সাক্ষী দিবে তখন পুরুষ মানুষ একজন সাক্ষী দিলেই চলবে, কিন্তু মহিলা একজন সাক্ষী দিলে চলবে না। কারণ মহিলা অর্ধেক দেখছে, আরেকজন লাগবে। এই জন্য মহিলার সাক্ষী বানাইছে দুইজন। মহিলা সাক্ষী লাগবে কয়জন? দুইজন। অমুসলমান ভাই, সংক্ষিপ্ত কথা, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে তোমার জন্য অধিকর্তা বানিয়েছেন। হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আমরা আমাদের স্ত্রীগুলোকে নষ্ট করেছি। আমরা আমাদের স্ত্রীগুলো, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা আসলে তারা নিজেরা নষ্ট হয়ে নাই, আমরা নষ্ট করছি। আমরা পুরুষরা এই জন্য দায়ী। কিভাবে? এখনকার যুগের আমরা নষ্ট করছি। আমরা সবার হাতে হাতে এত বড় বড় একটা দিয়ে দিছি। কি ঠিক কিনা? এত বড় একটা যে দিছি, এবার দেখেন আমাদের কোনো লাজ লজ্জাও নাই, আমাদের একটু শরমও নাই। আমাদের স্ত্রীদের মোবাইলের মধ্যে ফেসবুক আইডি আছে, একটা না, কোনো মহিলার দুইটা তিনটা আইডি আছে, কয়েকটা ফেক আইডি আর একটা অরিজিনাল আইডি। এই অরিজিনাল এবং ফেক আইডি মিলাইয়া এই মহিলার সাথে দেশের বিদেশের আত্মীয় স্বজন মিলাইয়া হাজার হাজার পুরুষ এবং নারীর সাথে তার ফ্রেন্ডশিপ আর যোগাযোগ আছে। তো যোগাযোগটা আমি তারে মোবাইল কিনে দিছি, তাইলে যোগাযোগটা আমিই করে দিছি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি দেখেন প্রায় দিনই খবর আসে, প্রায় দিনই নিউজ হয় যে স্বামী 3 বছর 4 বছর ধরে বিদেশ, 11 লাখ টাকা 12 লাখ টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে, 7 ভরি স্বর্ণ 11 লাখ টাকা নিয়ে আসে আরেকজন পুরুষের সাথে ভেগে গেছে। আসলে তো ভাগে নাই, ভাগে যাওয়ার জন্য মোবাইল দিয়ে রাস্তা খুলে দিছি। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান যুবক, ইমানদার নারী, যদি তুমি তোমার স্বামীর আনুগত্য করে চলতে পারো, আল্লাহর নবী বলেছেন এটা তোমার জন্য 3 নম্বরের দায়িত্ব, তৃতীয় ডিউটি। কি আমাদের কথা মনে আছে কিনা? 1 নম্বর ডিউটি 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর ডিউটি রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর ডিউটি স্বামীর আনুগত্য করা, 4 নম্বর ডিউটি আল্লাহর নবী বলেন ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার স্বামীর তার সতীত্ব রক্ষা করে চলে, যে নারী তার সতীত্ব রক্ষা করে চলে। নারীর সতীত্ব রক্ষা হয় কিভাবে? নারীর সতীত্ব রক্ষা হয়, মুহাক্কিক উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, যদি সে শরীয়ত সম্মত পর্দা করে চলে। শরীয়ত সম্মত, শরীয়ত মতো পর্দা করে যদি সে চলে, তাইলেই নারীর ইজ্জত, সম্মান এবং তার সম্ভ্রম রক্ষা পায়। এখন আমার দেশের মেয়েরা, তার ইজ্জত সম্ভ্রমের কোনো মূল্য নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন, গত 15 দিন আগে রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে পাকিস্তান থেকে এক গায়ক আসছিল, আতিফ আসলাম। এই গায়কের গান শোনার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত শ্রেণীর নারীরা, মেয়েরা, যুবতী মেয়েরা
লাইন ধরে লাফিয়ে ঝাঁপিয়ে তারা ওই কনসার্টে অনুষ্ঠানে গিয়েছে। আর সেখানে গিয়ে বিশ্বাস করুন, ইউটিউবে ভিডিওতে আপনারা যুবকেরা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলছে। আমরাও তো এই গ্রহেরই বাসিন্দা, আমরা হুজুররাও তো এই বাংলাদেশেই থাকি, এই আসমানের নিচে এই জমিনেই থাকি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের চোখের সামনে কি হচ্ছে আপনারা সবাই দেখেন, আমরা কি দেখি না? আমাদের কাছে কি নিউজ আসে না? আমাদের কাছে কি খবর আসে না? আমরা দেখলাম একটা যুবতী মেয়ে দৌড়াইয়া লাফ দিয়া মঞ্চের মধ্যে উঠছে। আতিফ আসলাম ওই যুবক গায়কটা তাকে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছে, আর যুবতী মেয়েটা লাফ মেরে যায় তাকে চাপে ধরে বুকের মধ্যে জড়াইয়ে ধরতেছে। হাজার 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 নারী পুরুষ, হাজার হাজার সাবালক নারী পুরুষের সামনে যে নারী একটা পর পুরুষকে এরকম জড়ায় ধরছে, আপনাকে জিজ্ঞেস করি, আর যাই হোক এই মহিলাটার সম্ভ্রম আর লাজ লজ্জা বলতে যা ছিল তা কি আছে? বিশ্বাস করুন, এই দেশের শিক্ষিত মেয়েরা প্ল্যাকার্ড, হাতের মধ্যে প্ল্যাকার্ড বহন করে, আপনার প্ল্যাকার্ড ধরেছে, আতিফ আসলাম আই লাভ ইউ, আতিফ আসলাম প্লিজ ম্যারি মি লেখা, আতিফ আসলাম আমারে বিয়ে করো, আতিফ আসলাম আমি তোমার লাগে পাগল, আতিফ আসলাম আমি তোমার কাছে বিয়ে বসবো, আতিফ আসলাম তুমি আমারে যেখানে নিতে চাও আমি এখানে যাব। বলেন না নাউজুবিল্লাহ। এই অবস্থা যে নারীর হয়, আর যাই হোক সেই নারীর উপরে আল্লাহ পাকের রহমত থাকবে না। সেই নারী গজবী নারী, সেই নারী অভিশপ্ত নারী। এজন্য স্বামীরা, বাবারা, অভিভাবকরা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনারা জিম্মাদার হবেন। এখন গ্রামে গঞ্জের মহিলাদের মধ্যেও বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। আপনি আশ্চর্য হবেন, আমি যেখানে থাকি ঢাকায়, আমার মসজিদের পাশেই বালিকা স্কুল, তারপরেই হলো বালিকা কলেজ, মহিলাদের কলেজ স্কুল একসাথে। তো সেখানে অনেকগুলো টেইলার, অনেকগুলো জামা কাপড় বানায়, টেইলার্সের দোকান আছে, টেইলার্স শপ আছে। তো এক টেইলার আমার মুসল্লি, সে আমাকে বলতেছে, হুজুর এক বয়স্কা মেয়ে তার মা এবং তার দাদি তিনজনকে নিয়ে আসছে বোরকা বানাইতে আমার কাছে অর্ডার দিতে। তো বলতেছে, মেয়েটা টেইলারকে বলতেছে যে টেইলার সাহেব আমি কিন্তু মাও না, আমি কিন্তু দাদিও না, আমার বোরকাটা আমার মা আর দাদির মতো যেন না হয়। মানে হেও বোরকা বানাবে, কারণ এখন স্কুল কলেজে মাদ্রাসায় পড়ুয়া মেয়েরা অ্যাপ্রন পড়ে, অ্যাপ্রন পড়ে না, গায়ের মধ্যে অ্যাপ্রন দেয়। ওই অ্যাপ্রনটা কিরকম, টেইলারকে সে বলে দিচ্ছে, টেইলার সাহেব আমি কিন্তু দাদি হই নাই, আমি কিন্তু এখনো মেয়ে, আমারটা কিন্তু ভিন্ন রকম হবে। কিরকম ভিন্ন রকম? আমার দাদিরটা একটু ঢোলা, আমার মায়েরটা একটু লুজ, কিন্তু আমারটা হবে টাইট ফিট। বুঝতেছেন? ও মুসলমান নারী, ও ইমানদার যুবতী, ও আমার কিশোরী বোন, ও আমার স্নেহের ভাগ্নি ভাতিজি, এটা তোমার জন্য হারাম। ভালো করে মনে রাখবা, শরীয়ত সম্মত পর্দা শুধু বোরকা পরার নাম নয়। শরীয়ত সম্মত পর্দা হইল শরীরকে এমনভাবে কাপড় দিয়ে ঢেকে রাখা যাতে তোমার শরীরের মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত কোথাও কোনো ভাঁজ, কোন জায়গাটা ত্রিশাল কোনটা ভালুকা, এটা যেন কেউ বুঝতে না পারে। কথা কি বুঝছেন? ওই তোমার শরীরের ত্রিশাল আর ভালুকা যেন কেউ চিনতে না পারে। তোমার শরীরের কোনো ভাঁজ রাস্তা দিয়ে যাওয়ার সময়, হেঁটে যাওয়ার সময়, ওই যে চা দোকানে যুবকরা বসে থাকে, ওই যে স্কুল পারে, ওই যে গাছতলায় যুবক ছেলেরা আড্ডা দেয়, ওরা ওদের সামনে দিয়ে যখন তুমি যাবা, তারা যখন তোমার দিকে তাকাইলে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন তারা অনুমান করতে না পারে, এরকম কাপড় পরে যাওয়া, এর নাম হচ্ছে পর্দা। যদি এটা করতে পারো তাহলে শরীয়ত সম্মত পর্দা হবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে, আমাদের সবাইকে শরীয়ত সম্মত পর্দা রক্ষা করে চলার তৌফিক দান করুন। এটা হলো 4 নম্বর ডিউটি। এবার শুনুন ও আমার মায়েরা, নবীজি বলেছেন আমার উম্মতের যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর আনুগত্য করবে, 4 নম্বরে তার সতীত্ব রক্ষা করে শরীয়ত সম্মত পর্দা করবে। আওয়াজ করে বলেন ডিউটি কয়টা?
সবাই বলেন না কয়টা? 4টা। নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সামানিয়াতি শাআত। এই নারী যদি মৃত্যুবরণ করে, এই নারী যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর জান্নাতের 8টা গেট ফটফট করে খুলে দিবেন। সবগুলো গেট খুলে যাবে। এই মুসলমান নারী হাসতে হাসতে যে গেট দিয়ে মন চাইবে ওই গেট দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। অতএব এই এলাকার নারীদের জন্য আজকে ওয়াজ করে গেলাম। আর যুবক ভাইদেরকে শুধু এতটুকু কথা বলি যে আমাদের সবাইকে, আর যাই হোক, ও যুবক, তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি আলিয়া মাদ্রাসায় পড়ো, অথবা তুমি ব্যবসা করো, তুমি গার্মেন্টসে চাকরি করো, তুমি যে কোনো ফ্যাক্টরিতে চাকরি করো, যে অবস্থানেই তুমি থাকো না কেন, ও যুবক, তোমাকে মনে রাখতে হবে তোমার প্রথম পরিচয় কিন্তু তুমি মুসলমান। আওয়াজ করে বলেন, প্রথম পরিচয় কি? মুসলমান। আজ যুবকেরা আখিরাত ভুলে গেছে, পরকালকে তারা হাতছাড়া করে ফেলেছে। আজ যুবকেরা দুনিয়ার ধান্দায়, দুনিয়ার নেশায় পড়েছে। দুনিয়ার নেশায় পড়ে যুবকেরা কেউ মদ আর নারীর নেশায় পড়েছে, কেউ টাকার নেশায় পড়েছে, কেউ যৌবনের বেলেল্লাপনার নেশায় পড়েছে। এই সব নেশায় পড়ে এই যুবক তার যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। অথচ হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের যে যুবক যৌবনকালে আখিরাতের ভয় মাথায় রেখে আল্লাহর ইবাদত করাকে তার নেশা বানাবে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন যে যুবক আল্লাহর ইবাদতকে তার নেশা বানাবে, জীবনটা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবে, যেখানেই থাকুক নামাজ পড়বে, যেখানেই থাকুক হালাল মতো চলবে, যেখানেই থাকুক হারাম খাবে না, হারাম কামাই করবে না, হারাম ধরবে না, এরকম করে যদি সে কাটাইতে পারে, নবীজি বলেন কিয়ামতের মাঠ কায়েম হবে। ও যুবক, একটা সময় আসবে যেদিন হাসরের ময়দান হবে। ওই হাসরের ময়দানে মানুষেরা পানি পানি করে চিৎকার করবে, আর লোকেরা আশ্রয় চাইবে। সূর্য 1 বিঘাত মাথার উপরে চলে আসবে, মানুষের জন্য এক কঠিন দুরবস্থা তৈরি হবে। ওই দুঃসময়ে নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। সে সময়ে আল্লাহর নবী বলেন ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। অতএব হে যুবক বন্ধুরা, তোমরা ইমানের শক্তিতে অটল থাকো, ইসলামকে বুকে ধারণ করো, দেশপ্রেম রাখো। আমাদের পরিচয় ভালো করে মনে রাখতে হবে। আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা বাংলাদেশি। কথা বলতে হবে আওয়াজ করে, ঠিক কিনা? 1 নম্বরে আমাদের পরিচয় আমরা মুসলমান। বলেন 1 নম্বর পরিচয় কি? আমরা মুসলমান। আর 2 নম্বর পরিচয় আমরা বাংলাদেশি। বলেন আমরা বাংলাদেশি। অতএব এই বাংলাদেশি মুসলমানদেরকে আমি এই গভীর রাতে অনুরোধ করব, আসুন, আমাদের 3 পাশ ভারত দিয়ে ঘেরা, আরেক পাশ বঙ্গোপসাগর। আমাদের জন্য ইমানের সাথে আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের টিকে থাকা দায় কঠিন, ঠিক কিনা? যদি আমাদেরকে টিকে থাকতে হয় তাহলে আমাদেরকে কাণ্ডের উপরে মজবুত বুক টান করে ইমানের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ সিংহের মতো 1 দিন বেঁচে থাকা শিয়ালের মতো 1000 দিন বেঁচে থাকার চাইতে উত্তম। কথা বলেন, ঠিক কিনা? অতএব দুনিয়ার তাবৎ কুফরি শক্তিকে এই যুবকরা স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে, দুনিয়ার কুফরি শক্তি শোনো, ইসলামের জন্য, দ্বীনের জন্য এদেশের লাখ লাখ তরুণ, কোটি যুবকেরা ইসলামের জন্য
প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করবে, প্রয়োজনে নিজের সন্তানকে এতিম করবে, প্রয়োজনে আহত হবে, জখমি হবে এবং আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য প্রয়োজনে শহীদ হবে, তাজা রক্ত ঢেলে দিবে। তবুও এই বাংলার জমিনে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী কোনো কাজ, কোনো সিদ্ধান্ত, কোনো আইন এদেশের যুবকরা হইতে দিবে না, দিবে না, দিবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হযরত আলীর সাথে, হযরত আমির মুআবিয়ার সাথে, হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে, হযরত জাফর তাইয়ারের সাথে, হযরত তালহা, হযরত জুবাইরের সাথে আল্লাহ তাআলা হাসর হওয়ার জন্য তাদের ঈমানি স্পিরিট, ঈমানি কুওয়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। দ্বীনের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে আরো সম্পর্ক বাড়িয়ে তাদেরকে ইজ্জত এবং সম্মানের জিন্দেগি আল্লাহ দান করুন। যে যুবকরা এত পরিশ্রম করে, এত মেহনত করে আপনাদেরকে আল্লাহর কালাম, রাসূলের হাদিস শোনানোর এই আয়োজন করলেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।